নমস্কার। আমাদের অধিকার চ্যানেলের পক্ষ থেকে আজকে এক বিশেষ বার্তা আপনাদের কাছে নিয়ে এসেছি। যে আজকের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে আছেন সুভাষিস বাবু, নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতির পক্ষ থেকে আজকে তার সম্পাদক আছেন সুভাষিস ব্যানার্জি। সুভাষবাবু, আপনাদের আমাদের অধিকার চ্যানেল আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ, নমস্কার তাপসবাবু। সুভাষিস বাবু, সুভাষিস বাবু, যে আগামী 24 তারিখ অর্থাৎ এই মাসের চলতি মাসের 24 তারিখে আপনারা একটা অবস্থান কর্মসূচির ডাক দিয়েছিলেন, যে কারিগরি ভবন আপনাদের ভাতা বৃদ্ধি সহ যে অন্যান্য যে সামাজিক সুরক্ষা ইত্যাদি ইত্যাদি, যে মুখ্যমন্ত্রী এবং কারিগরি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য, নিশ্চয়ই বিরোধিতা নয়, তার দৃষ্টি আকর্ষণ করার জন্য ইতিমধ্যে বিভিন্ন সংগঠনগুলো বিভিন্ন ডিপার্টমেন্টে তারা তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। একমাত্র স্টেট ফান্ডে চলা যে বৃত্তিমূলক ভোকেশনাল বিভাগ, এই বিভাগের কোনো কিছু মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাচ্ছে না, এই ধরনের দাবি করছেন বিভিন্ন মহলে। এই বিষয়কে কেন্দ্র করে আপনারা আগামী 24 তারিখ অর্থাৎ এই মাসের 24 তারিখে আপনারা যে ডেপুটেশন দিতে চেয়েছিলেন দৃষ্টি আকর্ষণ করার জন্য, আদৌ কি আপনাদের সেই কর্মসূচি হচ্ছে নাকি কোথাও স্থগিত আদেশের কোনো কর্মসূচি আছে? আপনার কি আইনি কোনো পরামর্শ পেলেন? কি বলবেন আপনি? তাপসবাবু, প্রথম কথা হচ্ছে আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আমরা আসলে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় ফিজিক্যালি এবং অনলাইন মিটিং এর মাধ্যমে যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, তা সত্যি মানে শিক্ষক প্রশিক্ষকদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা বলেছিলাম যে আমরা সরকার বিরোধী কোনো কথা না, আমাদের প্রাপ্য দাবি, সেই দাবির ভিত্তিতে আমরা সরকারের কাছে আগামী 24 তারিখ একটা অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছিলাম। সেই সময়তেই আমরা যে এই মুহূর্তে শাসকপন্থী যে সংগঠন টিচার সেল, তারা তাদের নেতৃত্বের সঙ্গে আমাদের কথা হয়। কেননা ইতিপূর্বে আপনি জানেন যে যৌথ মঞ্চ করে আমরা ঐক্যবদ্ধ লড়াই করেই এই যে 3% ইনক্রিমেন্ট 60 বছর এবং আমাদের যে বেতন বৃদ্ধির বিষয়টা, সেই সময়তেও আমরা ঐক্যবদ্ধ লড়াই করেছি। ঐক্যবদ্ধ লড়াই করে এই দাবি আদায় করেছি। ফলে আমাদের মনে হয়েছে যে আজকে তারা শাসকপন্থী হলেও তাদের সঙ্গে আমাদের আলোচনার দরকার। সেই মর্মেই নেতৃত্ব মলয় সিংহ রায়ের সঙ্গে আমি কথা বলি, আলোচনা করি। সেখানে মলয় একটি কথা আমাদের বলেছিল যে যদি আমরা কারিগরি দপ্তরের মন্ত্রীর সঙ্গে আমরা দেখা করতে পারছি না, যদি আমরা এটা দেখা করতে পারি, তাহলে ওনার সঙ্গে আমরা বসে কথা বলবো। আর তোমার কাছে আমাদের অনুরোধ যে আমি তোমাদের আন্দোলনকে বন্ধ করতে বলছি না, কিন্তু এই মুহূর্তে যে সময় সরকার একটা কাজের মধ্যে আমরা নিতে পারছি সরকারকে, আমাদের যে দাবি দেওয়া সেটা পূর্ণ করার ক্ষেত্রে, তাহলে তোমাদের কাছে বলবো যে যদি দাবি দেওয়া আদায় না হয়, তাহলে তোমরা অবশ্যই রাস্তায় নামো, লড়াই আন্দোলনে যাও। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার করে বললাম যে এইটা যখন মন্ত্রীর কাছে যখন আপনারা যেতে পারছেন না, তখন উনি বললেন আমি চেষ্টা করছি। এই বলতেই গতকাল তারা মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং কথা বলেছেন, সেখানে কিছু সদর্থক আলোচনা হয়েছে। ফলে আমরা মনে করছি যে একটি দায়িত্বশীল বিরোধী সংগঠন হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে। ফলে তিনি যে দায়িত্বের কথা বলেছিলেন, তিনি যে মানে আপাতত এই সময় সরকারকে বিব্রত না করার কথা বলেছিলেন, তার এই কথার খানিকটা মর্যাদা দিয়ে আমরা আমাদের রাজ্য কমিটি গতকাল এই সিদ্ধান্ত সার্বিকভাবে নিয়েছি যে আমরা কিন্তু আন্দোলন থেকে সরছি না। আমরা সরকারকে যে সময়টুকুনি চেয়েছিলেন, তার কারণ সত্যি তো সবে মাত্র 2-2.5 মাস এসছে সরকার, তাকে যখন সময় দেওয়া এবং ইতিমধ্যেই তিনি যখন তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন, বলে আমাদের বিষয় সদর্থক আলোচনা করেছেন, ফলে তার এই যে অনুরোধ, তিনি আমাদের যে অনুরোধ করেছিলেন, সেই অনুরোধকে গুরুত্ব এবং মর্যাদা দিয়ে আমাদের মনে হয়েছে আমাদের এই আন্দোলনটা একটু পিছিয়ে দেওয়া। ফলে আমরা আশা করছি আগস্ট মাসের শেষের দিকে আমরা এটা করব। এখন আমরা তারিখ নির্ধারণ করিনি, আমরা সরকারকে খানিকটা সময় দিতে চাই। ইতিমধ্যেই বাদবাকি যে কাজকর্মগুলো সেগুলো আমরা ছেড়ে নিচ্ছি এবং আমরা যেভাবে প্রত্যেকটা বিধায়ককে, বিভিন্ন জেলার বিধায়ক সহ নানা মন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের কাছে আমাদের বার্তা পৌঁছে দিচ্ছি, সে কাজগুলো আমরা নিশ্চিতভাবে করব এবং আমরা নজর রাখবো যে সরকারের যে সংগঠন, সেই সংগঠন সত্যি আমাদের দাবি আদায় করে আনতে পারে কিনা। ফলে এইটা যদি পারস্পরিক শুভবুদ্ধির উদয় হয় সকলের, তাহলে আমরা বুঝবো যে বৃত্তিমূলকে সত্যি ভালো হয়েছে। শুধু তো লোক দেখিয়ে একগাদা মানুষকে এনে এই বিব্রত করে কোনো লাভ নেই। তার কারণ ইতিমধ্যেই যখন এরকম একটা যেটা হচ্ছিল না, যে কারণে আমরা এই জায়গাটা যেতে চাইছিলাম, সেটা যখন সাকসেস হয়ে গেছে, মন্ত্রীর সঙ্গে দেখা হয়ে কথা হয়েছে, ফলে আমরা তাকে গুরুত্ব দিচ্ছি। আমরা একটা দায়িত্বশীল বিরোধী সংগঠন হিসেবে এই মুহূর্তে তার এই কথাকে গুরুত্ব দিয়ে
আপাতত আমরা আমাদের এই যে অবস্থান বিক্ষোভ সেই কর্মসূচি থেকে সরে আসছি। আগস্ট মাসের শেষে কোনো একটা দিন আমরা নির্দিষ্ট করে সবাইকে জানিয়ে দেব। তার মধ্যে যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা একেবারে সার্বিকভাবে রাস্তায় যাব। তখন আমরা আইন আদালতের সাহায্য নেব। কেননা আমরা ইতিমধ্যেই প্রশাসনের কাছ থেকে একেবারে সাহায্য পাইনি বলবো না, কিন্তু যেভাবে মানে নির্দিষ্ট করে যেভাবে প্রশাসন একের পর এক শর্তও চাপাচ্ছিলেন, ফলে আমাদের আইনের দ্বারস্থ হতেই হবে। ফলে সেই সময় আমরা আইনের দ্বারস্থ হয়ে কোর্ট থেকে পারমিশন নিয়ে এই লড়াই আন্দোলনে যাব। সুভাষিস বাবু, 2021 সালে আপনার বৃত্তিমূলক যৌথ মঞ্চের মাধ্যমে এরাই কিন্তু ছিলেন টিচার সেলের, এই মলয় সিংহ রায় এবং সূর্যদেব ঘোষ, আপনাদের সংগঠন, এরা আপনারা কিন্তু লড়াই করে আন্দোলন করে কিন্তু যেইটুকু দাবি আদায় করতে পেরেছেন একমাত্র তারাই কিন্তু এখন আপনাদেরকে সদর্থক আবেদন জানাচ্ছেন যে লড়াই ময়দানে যেন এই মুহূর্তে না আসা হয়। আপনারা তার কথা শুনে আপনারা একটু সময় নিচ্ছেন, তাহলে আগামী দিনে লড়াই যদি করতে হয় তাদেরকে নিশ্চয়ই সঙ্গে নিয়ে আপনারা লড়াইটা করবেন। কিন্তু সেই সময় কিন্তু দেখা গিয়েছিল কিন্তু বিগত যে সরকার, সেই সরকারের বিগত সরকারের আমলে যেই সমস্ত রাজ্যের যে সমস্ত নেতৃত্ব ছিলেন তারা কিন্তু পাশে কিন্তু সহযোগিতা করেননি। কিন্তু এখন তাদের বিষয়ে কিছু বলবেন আপনি? আপনি যেটা বললেন তাপস বাবু, সেটা হচ্ছে যে আমরা 21 সালে যখন এই যৌথ মঞ্চ তৈরি করি তখন আমরা সমস্ত সংগঠনকে ডেকেছিলাম। তখন কিন্তু টিচার সেল ছিল। আমরা বলেছিলাম রাজনৈতিক হস্তক্ষেপ নেই। রাজনৈতিক হস্তক্ষেপ হলে তো তাহলে তো তার একটা প্রেক্ষাপটটা পাল্টে যায়। আর এখন সরকার পরিবর্তন হয়ে গেছে, সবটাই নতুন করে এসছে, কিন্তু এই মানুষগুলো তো একই জায়গায় আছেন। তারা চেয়েছেন আমাদের সহযোগিতা। তারা কিন্তু একেবারে স্পেসিফিক, আমি বলবো, আমার সঙ্গে বিস্তারিত কথা হয়েছে, সেখানে একেবারে তিনি পরিষ্কার বলেছেন যে এই মুহূর্তে অন্তত, তিনি একবারও বলেননি, কিন্তু এটা কিন্তু খুব পজিটিভ, তিনি বলেননি যে আপনারা লড়াই আন্দোলন বন্ধ করে দিন। তিনি বলেছেন যে আপনারা এই মুহূর্তে আমাদেরকে এই সুযোগটা দিন, যেহেতু আমরা সরকার পক্ষের সংগঠন, আমরা সরকারকে যদি বোঝাতে পারি তাহলে এই লড়াই আন্দোলনের আগেই সরকারকে অন্তত এইবার তারা দিই যে আপনারা আমাদের জন্য করুন। তারপরে যদি সরকার না করে বা আপনারা যদি যা চাইছেন তা না পান, তখন আপনারা লড়াই আন্দোলনে আসবেন। এইটাই হলো আমাদের কথা। সেই কারণে আগামী দিন তো নিশ্চয়ই আমরা প্রথম দিন থেকেই বলেছি সবাই মিলে আসুন, বৃত্তিমূলকের স্বার্থে দল মতের ঊর্ধ্বে উঠে। যে কারণে এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা 10 বার ভাবছি। তার কারণ আমরা জানি সাধারণ শিক্ষকদের কি অবস্থা, যে সামান্য বেতনটুকু পান তাই দিয়ে তাদের একটা দিনের বেতন যদি চলে যায়, একটা দিনের আসা যাওয়া সমস্তটা যদি আমাদের ভাবতে হচ্ছে, ফলে সেই সব কিছু মাথায় রেখেই আমরা চাইছি যে শুভবুদ্ধি উদয় হোক, বৃত্তিমূলক তার ন্যায্য দাবি আদায় করুক, এবং সেক্ষেত্রে আমরা সর্বতভাবে পাশে থাকবো। ওটা প্রথম দিন থেকে বলেছি, লড়াই আন্দোলনে আছি এবং সরকারের পাশেও আছি সব রকম সহযোগিতা নিয়ে। ফলে সেইটাকে আমরা প্রমাণ করে দিতে চাইছি যে আমরা কিন্তু আমাদের কথা বারবার করে রাখছি। সরকার কখনো কখনো তার কথা রাখার থেকে বিচ্যুত হচ্ছে। আমরা আশা করব নতুন সরকার তা হবে না। বিগত সরকার যেভাবে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেনি, এই সরকার যেন তা না করে। তাহলে কিন্তু লড়াই আন্দোলনে নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতি ছিল, আছে, থাকবে। ধন্যবাদ।